নমস্কার, সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে ড্রামটা হাফটা কাটা রয়েছে, এখানে ভাবছি এই ড্রামটাকে কাজে লাগিয়ে দিই। তো অল্প মাটি নিয়ে আজকে একটু শাক লাগিয়ে দেব। যে শাকটা আমরা বাজার থেকে কিনে আনি, সেটা যদি আমরা বাড়িতে লাগিয়ে বিনা সারে বিনা কেমিক্যালে যদি খেতে পারি তৈরি করে, তো সেটা খুবই ভালো। আর এটা একবার লাগালে সারা জীবনের জন্য ফ্রি, যতবার ইচ্ছা কেটে খেতে পারবেন। তো এই যে হেলেঞ্চা শাক ডাঁটাগুলো নিয়েছি, শাকটা আমি রান্না করেছি। তো এটা দেখুন, গাছের যেখান থেকে পাতা বেরিয়েছে গোড়ায়, সেই গোড়ার থেকেই কিন্তু শিকড় বেরোবে। তো সেইভাবে লাগাতে হবে। গোড়াটা যেখান থেকে পাতার জয়েন্ট এসছে ওখানটা থেকে লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো এই ড্রামটার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি। আর জল বেশি দিতে হবে, হেলেঞ্চা শাক যেহেতু জলে হয়, জলের মধ্যেই ডুবে থাকবে এটা। তো এখন অল্প আমি জল দিয়ে দিয়েছি, আর একটু জল আমি দিয়ে দেব লাগানোর পরে। তো যে বাজার থেকে যেটুকু শাক দেয় সেটুকুর শাক তো কেটে নিয়ে ডাঁটা যেটুকু ছিল সেটুকুই লাগিয়ে দিয়েছি। তো পরে আবার শাক আনলে ভাবছি আর একটা কোনো কিছুতে লাগিয়ে দেব। তো এই যে দেখুন লাগিয়ে দিয়েছি, জল অল্প আছে, আর একটু জল দিয়ে রেখে দেব। তো এই যে 10-12 দিন পরে এই যে শাকগুলো সব বেঁচে গেছে, আর খুব সুন্দর মানে হচ্ছে। এখনও অনেক লম্বা হয়নি, তবে অনেকটাই হচ্ছে। আর কিছুদিন পরে আরও হয়তো 5-7 দিন পরে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো ভাবছি এখন আর কটা শাক লাগিয়ে দিই। বাজার থেকে এনেছে আবার, এখনও আমি এগুলো কাটিনি। এই দেখুন জল দিয়ে রেখেছি। তো জলটা সবসময় খেয়াল রাখতে হবে, জলটা যেন থাকে, তাহলে কিন্তু শাক খুব ভালো হবে। তো আজকে আবার বাজার থেকে এনেছে, তো রান্না করে বাকিটা আমি নিয়ে এসেছি, এটার মধ্যে লাগিয়ে দেবো। তলায় এই যে কিছু সবজির খোসা যা পাতা টাতা ছিল দিয়ে অল্প একটু মাটি ওপরে দিয়ে, হেলেঞ্চা শাক খুব একটা মাটির দরকার হয় না, অল্প একটু মাটি দিয়ে গাছগুলো যাতে দাঁড়াতে পারে, না হলে তো সবজির খোসার উপর দাঁড়াতে পারবে না। তাই অল্প একটু মাটি দিয়ে জল দিয়ে তো আমি ওই শাকগুলো আজকে এটা এবার লাগিয়ে দেবো। তো এটা হতে হতে ওটার থেকে তুলে খাওয়ার মতো হয়ে যাবে। তো এগুলো তো ফেলানোই থাকে নিচে, এই যে ড্রামের অল্প একটু নিচের অংশ, তো ভাবছি এটার মধ্যেই লাগিয়ে দিই। তো এই যে ভালোভাবে শাকগুলো কেটে নিতে হবে, যাতে যেভাবে বললাম পাতার এই জয়েন্টটা যাতে নিচের দিকে পড়ে, তাহলে শাকটা কিন্তু ভালো হবে গাছটা। আর ডাঁটির সঙ্গে থাকলে ওখান দিয়ে শিকড় হয় না, তো সেইভাবে একটু খেয়াল করে লাগিয়ে দেবেন গাছ। এই যে লাগিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে রেখে দেব। তো আগের শাকটা এই দেখুন, এটা প্রায় 16-17 দিন হয়েছে, এখনই শাক কেটে নেওয়ার মতো হয়ে গেছে, অনেক লম্বা লম্বা হয়েছে। তো ড্রামটার মধ্যে ভেতরেও ঢুকে যাচ্ছে শাকগুলো। প্রথমে তো বুঝতে পারিনি যে এটা লাগালে আবার শাকটা ভেতরে ঢুকে যাবে। যাই হোক, এখান থেকেও খাওয়া যাবে তুলে। তো এইভাবে খুব সহজেই বাড়িতে হেলেঞ্চা শাক তৈরি করতে পারেন। কলমি শাক তো দেখেছিনি, আমি এত সুন্দর কলমি শাক বানিয়েছি, 15 দিন অন্তর অন্তর আমার কলমি শাক থেকেই খেতে পারি। এত শাক লোককে দিতেও পারি। বড় জায়গায় লাগিয়েছিলাম, তাই এটা খুব একটা বড় জায়গায় লাগাইনি, তো তবুও খুব ভালো হয়েছে। আর আগের শাকটা এই 4-5 দিন হলো, এটাও বেশ পাতা ছেড়ে দিচ্ছে, সুন্দর হচ্ছে। তাহলে ভিডিও দেখলেন, কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।